বিএনপির মধ্যে বিস্ফোরণ উন্মুখ একটি পরিস্থিতি তৈরি হয়ে আছে। কখনো পানি গরম করেছেন বা দুধ গরম করেছেন নিশ্চয়ই। দুধের উপরে যখন ঢাকনা দিয়ে রাখা হয়, দুধ যখন গরম হয়ে পুলকি মেরে উঠে, কখন উঠে? যখন নিচ থেকে দেয়া তাপ আর বাষ্পের মধ্যে ব্যালেন্স না হয়, তখন এসে উৎপাত করে ওঠে। বিএনপির মধ্যে এমন একটি উৎপাত হবার সম্ভাবনা তৈরি হয়ে আছে। হাদিকে গুলি করার পর থেকে বিএনপি নিজেদেরকে উইনিং পজিশনে ভাবছে। এটাই বিএনপির রক্তের সাথে হাদির ধারণ করা আদর্শ না মিলার একটি বহিঃপ্রকাশ। হাদিকে কে মারলো, কারা মারলো, কারা সহযোগিতা করলো, কারা কারা যুক্ত, এ নিয়ে অনেক কথা হবে। দিস ইজ দ্য প্রজেক্ট অফ 100 ইয়ার। আগামী 100 বছর যাবৎ হাদিকে নিয়ে আলোচনা হবে। কারণ হাদি, মাওলানা ভাসানী, জিয়াউর রহমান, শেখ মুজিব, শেরে বাংলায় কে ফজলুল হক, তাদের তালিকায় ঢুকে গেছেন। মাইন্ড ইট, এটা মনে রাখবেন, তাদের তালিকায় চলে গেছে হাদি। হাদিরা তো খবর তৈরি করে। ওই যে একটা সিনেমার ডায়লগ আছে না, হাদিরা খবর পড়ে না, খবর তৈরি করে। কারণ হাদি খুব ছোট্ট সংক্ষিপ্ত জীবনে যা অর্জন করেছে, অন্য কেউ সারা জীবনের 70-80 বছরের জীবনেও পারে নাই। খালেদা জিয়াও এই শতাব্দীর আলোচনায় থাকবেন। আচ্ছা, আপনারা খুব ভালো করে জানেন, ধরেন যেখানে ফেরাউনের অত্যাচার অবিশ্বাসের চাপে পৃথিবী বিভৎস অবস্থায় ছিল, তখন আল্লাহ সেখান থেকে বাঁচার জন্য কাকে পাঠাইছে? মুসা আলাইহিস সালামকে পাঠাইছে। যখন নমরুজের বিভৎসতায় পৃথিবী নগ্ন, তখন পৃথিবী থেকে লজ্জার আবরণ দিতে কাকে পাঠানো হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানো হয়েছে। কোনো অত্যাচারী বা কোনো অত্যাচারী বেশি দিন টেকে না। যে কোনো অত্যাচারীকে মনের মধ্যে রাখতে হবে তার বিপরীতে একজন লোক আছে, সে চিনুক বা না চিনুক। এই পৃথিবীতে যে কোনো অত্যাচারী নিশ্চিতভাবে ধরে নিতে হবে তার বিপরীত, তাকে চ্যালেঞ্জ করার কেউ আছে। যে কোনো সিনেমায় একজন ভিলেন থাকে, একজন নায়ক থাকে। ইতিহাসের কাল পর্বে একজন মানব থাকেন, একজন ধ্বংস মানব থাকেন, একজন যে কোনো ইতিহাসের একজন ভিলেন থাকেন, সবখানে। তবে এই যে ঘটনা, হাদিকে ধারণ করার ঘটনা দেখেন, 11 তারিখে 12 তারিখ শুক্রবারে হাদিকে গুলি করা হলো। সেই থেকে বিএনপি একটু চাঙ্গা মনে হচ্ছে, তাই না? বিএনপির মধ্যে কেমন জানি তাদের প্রচার, মিডিয়া, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেমন একটা ভাব দেখা যাচ্ছে। তারা একটা দুর্ঘটনা চাইছিল। বিএনপি না শুধু, বিএনপি ওরিয়েন্টেড যারা ভারতপন্থী বা বিএনপির ভেতরের যারা ভারতপন্থী, আরও যারা ভারতপন্থী আছে, সেটাকে পুঁজি করেই তারা আবার একত্রিত হবে। আল্লাহর লীলা খেলা, তাদেরকে আবার মানুষ চিনে ফেলবে। আমরা একসময় পরিষ্কার, আমি আরেকবার বলেছি, দেখেছি যে তারা কাঁদে মেট্রো রেলের জন্য, এটার জন্য, প্রথম আলোর জন্য। তারা হাজার হাজার লাশের জন্য কাঁদে না, তারা হাদির জন্য কাঁদে না। তাদের কাছে ইট পাথরের মমতাই সর্বোচ্চ। এখন কথা হলো, হাদির পাশে কে? হাদির পাশে কি বিএনপি আছে? নাই। হাদির কি বিচার চাওয়া যাবে না? হাদির বিচারের গতি কোথায়? পুলিশ কমিশনারের প্রতিদিনই দায়িত্ব ছিল হাদির মামলা নিয়ে, বিচার নিয়ে, আসামিদেরকে ধরা নিয়ে প্রতিদিন ব্রিফ করা। সেটা কোথায়?
পুলিশ প্রশাসন, পুলিশ কি আবারও সেই আওয়ামীপনার দিকে এগোচ্ছে? যার ভয়ে এগুলা করুক না কেন, এটাই আওয়ামীপনা, এটাই আওয়ামী কালচার, এটাই আওয়ামী প্র্যাকটিস, এটাই ফ্যাসিজম। কোথায় সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা তো সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানের মধ্যে কোনো হাদির ব্যাপারে উদ্বিগ্নতা দেখতে পাচ্ছি না, আন্তরিকতা দেখতে পাচ্ছি না। দেখেছেন কেউ? দেখা যাচ্ছে না। এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে ময়দানে রাখা হচ্ছে, আমরা তো তাদের মধ্যে কোনো তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার প্রফিটটা কি হলো? কি পাইছি আমরা? কোনো আওয়ামী লীগের সন্ত্রাস, ছাত্রলীগের সন্ত্রাস ধরা পড়ছে না। নাকি ওয়াকারের নির্দেশে এরা ধরছে না? ওয়াকার কিন্তু খুনি হাসিনার নিয়োজিত, খুন করাই তার যোগ্যতা। হত্যা, খুন, নির্যাতনের মধ্যেই সে টিকে থাকবে। এই কারণে আমি তাকে কখনোই বিশ্বাস করি নাই, তার উপরে আমার কখনোই বিশ্বাস প্রতিস্থাপিত হয় নাই। শুধু ওয়াকার না, ওয়াকার সহ যে অপরাধী টিমটা আছে, সমগ্র সেনাবাহিনী কিন্তু দেশপ্রেমে উজ্জীবিত বলেই মানুষ এখনো মনে করে এখন পর্যন্ত। যাই হোক, তাদের ব্যাপার খারাপ এভিডেন্স তো নাই, কিন্তু ওয়াকারের এবং ওয়াকারের অধীনে যারা আছে তাদের ব্যাপারে নানান রকম অভিযোগ আছে। আইন বহির্ভূত কাজ করার ব্যাপক অভিযোগ রয়েছে। তারা এসব থেকে বাঁচার একমাত্র পথ হলো বিশৃঙ্খলা এবং হত্যা। হাদি সেই হত্যার একটি পদক্ষেপ হয়ে থাকতে পারে। আর ভিপি নুরুল হক নুরুর উপরে হামলা, এটার অ্যাসিড টেস্ট। নুরুল হক নুরুকে আমি পছন্দ করি তা না, কিন্তু তাই বলে আপনি একজনের উপরে এইভাবে হামলা করবেন। আবার অনেকে দেখি বলছে যে হাদির হামলার, হাদির বিচার চেয়ে এখন দেশকে অস্থিতিশীল করা যাবে না। সরকারকে স্থিতিশীল রাখার কি মানুষের ঠেকা পড়ছে? ঠেকা তো নাই। সরকারের উচিত আমাকে স্থির রাখা, জনগণকে স্থিতিশীল রাখা, আপোষ না করা। সরকারের ভিতরে কারা আপোষ করে, কার শক্তিতে করে, বা কার ভয়ে আমাদের পক্ষে কাজ করে না, সে চলে যাক। জাহাঙ্গীর মতো দুই একটা বালসাল না থাকলে আমাদের কি হয়েছে? হ্যাঁ, যে কাজ করতে পারবে না সে চলে যাবে। কিসের লোভে তারা বসে আছে? একটা ইলেকশন রিগিং করার জন্য আসিফ নজরুল কেন বসে আছে? সে তো এমন কোনো এক্সপার্ট লোক না যে সে থাকলে সব ঠিক করে ফেলবে। তৌহিদ থেকে কি লাভ হয়েছে? এরা থেকে যেমন আমাদের আসলে কোনো লাভ হয়নি, একটা প্রথম আলো দিয়েও আমাদের কোনো লাভ হয়নি। আমাদের কি উপকার হয়েছে প্রথম আলো দিয়ে? বাংলাদেশের মানুষের কোনো উপকার হয়নি। এখন তারা বিএনপির ডেরায়, এতদিন আওয়ামী লীগের ডেরায় ছিল, আবার এক সময় জামাতের ডেরায় আসবে। এরা এদের স্বার্থে যে কোনো জায়গায় চলে যাবে। পরিস্থিতি 2-3 দিনের মধ্যে কিন্তু আবার ঘুরে যাবে। ঠিক আছে, এভাবে ঘুরবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।